ডেলা দ্রুত হাতে প্যাকেটটা খুলে ফেলেই প্রথমে খুশিতে চিৎকার করে উঠল, কিন্তু পর মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ল। প্রকৃত ভালোবাসা এমনই এক বস্তু যার জন্য মানুষ নিজের প্রিয় জিনিস ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না। এমন বিস্ময়কর ভালোবাসায় ভরা এক কাহিনী আজ শোনাবো আপনাদের। ও হেনরি রচিত বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা এবং মর্মস্পর্শী ছোট গল্প দ্য গিফট অফ দ্য ম্যাজাই। $1.87। ব্যাস এইটুকুই সঞ্চয়। এর মধ্যে 60 সেন্ট আবার পেনিতে। মুদি দোকানি, সবজিওয়ালা আর মাংস কিনতে গিয়ে দরদাম করে 1-2 সেন্ট করে জমানো। এমন দরদাম সে করেছে যা কিনা অতি কৃপণতাকেও হার মানায়। ডেলা 3-3 গুনল, না, বারবার সেই একই ফলাফল, $1.87। এদিকে পরের দিনই বড়দিন। পুরনো নোংরা সোফাটায় শুয়ে ফুঁপিয়ে কাঁদা ছাড়া আর কিছুই করার ছিল না ডেলার। সে তাই করল। মনে হলো জীবনটা যেন দীর্ঘশ্বাস আর কান্না হাসির মিশেলে তৈরি, যেখানে কান্নার ভাগটাই বেশি। ডেলার কান্না যখন প্রথম থেকে দ্বিতীয় ধাপে যাওয়ার পথে, সেই সুযোগে ওদের বাড়িটা আমরা একবার দেখে নিই। ওরা যে ফ্ল্যাটটায় থাকে, পরিচর্যার অভাবে তা দিন দিন হতশ্রী অবস্থায় চলে যাচ্ছে। আসবাবপত্র সহ বাড়িটির ভাড়া সপ্তাহে $8। বাড়িটা পুরোপুরি না হলেও আদতে অনেকটাই ভিখারিদের বাসস্থানের মতো। বাড়ির সদর দরজায় একটা চিঠির বাক্স থাকলেও তা এতটাই জরাজীর্ণ যে কোনো চিঠি বাক্সটার মুখ ভেদ করে ভেতরে ঢুকতে পারত না। পাশাপাশি একটা কলিং বেলও আছে, যাতে আঙুলের সর্বশক্তি খরচ করে কলিং বেল বাজাতে চেষ্টা করলেও কাজ হয় না। এছাড়া বাড়ির সদর দরজায় একটা ঝোলানো কার্ডে নাম লেখা আছে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। বাড়িটির মালিকের আয় যখন সপ্তাহে $30 ছিল, তখন ডিলিংহাম নামটা বেশ গর্বের সঙ্গে বাতাসে উঠত। কিন্তু এখন আয় কমে $20 হওয়ায় নামটা যেন সংকুচিত হয়ে কেমন বর্ণহীন দেখতে লাগলো। বাড়ির মালিক ও মালকিন এজন্য আরো সাধারণ মানের সাদামাটা একটা বাড়ি খুঁজে পেতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু এত দুরবস্থার মধ্যেও তাদের ভালোবাসায় কোনো খামতি ছিল না। জেমস ডিলিংহাম ইয়াংকে ডেলা আদর করে জিম বলেই ডাকত। সারাদিনের অপেক্ষার শেষে বাড়ি ফিরলে ডেলা তার আদর ভালোবাসায় জিমের সমস্ত ক্লান্তি দূর করে দিত। দুজনের এই প্রগাঢ় ভালোবাসাই সংসারের সমস্ত মলিনতাকে জয় করার সাহস জোগাত। ডেলা কান্না থামিয়ে মুখে সামান্য প্রসাধনের প্রলেপ লাগিয়ে বিষণ্ণ মনে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে পড়ল সামনের ধূসর বাড়িটার ধূসর বেড়ার উপর দিয়ে একটা ধূসর রঙা বিড়াল হেঁটে যাচ্ছে। না, কোনো আশার আলো সে দেখতে পেল না। আগামীকাল বড়দিন। প্রাণপ্রিয় জিমের জন্য তাকে উপহার কিনতেই হবে। অনেক দিন ধরে কষ্ট করে সে মাত্র $1.87 জমাতে পেরেছে। সপ্তাহে $20 আয়ে খুব একটা সঞ্চয় করা যায় না। খরচ সবসময় হিসেবের বাইরে চলে যায়। কত পরিকল্পনা সে করেছে জিমের উপহার নিয়ে। ডেলার একান্ত ইচ্ছে যে উপহারটি সে কিনবে তা হবে দামি এবং আকর্ষণীয়, যা দেখেই জিমের পছন্দ হয়ে যাবে। জিম প্রতিদিন সেটা ব্যবহার করতে পারবে। তাদের ঘরের জানলার মাঝে লম্বালম্বি ভাবে আটকানো একটা আয়না ছিল। ডেলা রোগা হওয়ায় ওই আয়নায় তার পূর্ণ প্রতিচ্ছবি সে দেখতে পেত। হঠাৎ সে জানলা থেকে সরে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখে তার চোখে মুখে এক বিশেষ দীপ্তি খেলে গেল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। ফ্যাকাশে মুখে সে তার চুলের খোঁপাটা খুলে দিল। জিম ও ডেলার অভাবের সংসার হলেও গর্ব করার মতো তাদের কাছে দুটি সম্পদ ছিল,
একটি হলো দাদু ও বাবার ব্যবহার করা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি সোনার ঘড়ি, আর অন্যটি হলো ডেলার চুল। রানী সেবা যদি পাশের বাড়িতে থাকতেন, তবে ডেলা কোনোদিন তার চুলকে শুকোনোর জন্য জানলার বাইরে ঝুলিয়ে দিয়ে রানীর মণিমাণিক্যকেও তুচ্ছ প্রমাণ করতে পারত। আর রাজা সোলেমান যদি ঝাড়ুদার হতেন, তবে জিম তার পাশ দিয়ে যাওয়ার সময় ঘড়িটা বের করে সময় দেখতো বারবার, রাজার ঈর্ষাতুর মুখটা দেখার জন্য। ডেলার চুলগুলো বাদামি ঝর্ণার মতো তার হাঁটুর নিচ অব্দি নেমে এলো, অনেকটা লম্বা পোশাকের মতো তাকে ঢেকে ফেলল। যত তাড়াতাড়ি সম্ভব ডেলা চুলগুলো জড়ো করে বেঁধে ফেলল। একবার সে থমকে দাঁড়ালো। জীর্ণ লাল কার্পেটের ওপর দু এক ফোঁটা চোখের জল টুপ করে ঝরে পড়ল। ডেলা পুরনো বাদামি জ্যাকেট আর টুপি পরে দ্রুত দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে এলো। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা সাইনবোর্ড দেখে থমকে দাঁড়ালো ডেলা। সাইনবোর্ডে লেখা ছিল মাদাম সোফরনি, সব ধরনের চুলের সামগ্রী পাওয়া যায়। ডেলা সময় নষ্ট না করে দৌড়ে দোকানে ঢুকে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার চুল কিনবেন? মাদাম উত্তর দিল, হ্যাঁ, চুল তো আমি কিনি, কিন্তু তার আগে তো তোমার চুলটি আমায় দেখতে হবে। আগে তোমার মাথার টুপিটা তো খোলো। মাদাম তার অভিজ্ঞ হাতে চুল দেখে নিয়ে বললেন, $20 দেব। ডেলা অধৈর্য হয়ে বলল, দয়া করে টাকাটি আমায় তাড়াতাড়ি দিন। পরের 2 ঘন্টা যেন স্বপ্নের মতো কেটে গেল। ডেলা যেন 2 ডানায় ভর করে এই দোকান থেকে সে দোকান জিমের জন্য উপহার খুঁজে বেড়াতে লাগলো। বেশ কিছু দোকান দেখার পর অবশেষে খুঁজে পেল তার আকাঙ্ক্ষিত বস্তুটি। এ যেন জিমের জন্যই তৈরি হয়েছে। খাঁটি ধাতু দিয়ে তৈরি, প্লাটিনামের তৈরি সুন্দর একটা ঘড়ির চেন, যা হয়তো ঘড়ির চাইতেও দামি। জিমের মতোই শান্ত অথচ মূল্যবান। এটার দাম পড়ল $21। বাকি 87 সেন্ট নিয়ে বাড়ি ফিরল ডেলা। সারা রাস্তা কল্পনার উড়ানে ভর করে এলো সে। এটা দেখে জিম নিশ্চয়ই খুব খুশি হবে। বাড়ি ফিরে আয়নার সামনে নিজেকে দেখে ঘাবড়ে গেল ডেলা। চুল কাটার পর তার চেহারা তাকেই অবাক করে দিল। কার্লিং আয়রন দিয়ে সে চুলগুলো ঠিক করার চেষ্টা করলো। 40 মিনিটের মাথায় তার মাথা ছোট ছোট কোঁকড়ানো চুলে ভরে গেল। তাকে দেখতে অনেকটা স্কুল পালানো ছেলের মতো লাগছিল। সে ভাবল, জিম যদি তাকে দেখে সঙ্গে সঙ্গে মেরে না ফেলে দ্বিতীয়বারের জন্য তার দিকে তাকায়, তবে নির্ঘাত বলবে যে তাকে কনি আইল্যান্ডের কোরাস গার্লদের মতো লাগছে। কিন্তু ওই $1.87 দিয়ে সে কি বা করতে পারত? সন্ধে 7টার সময় গিয়ে ডেলা জিমের জন্য কফি তৈরি করলো আর গ্যাসে মাংসের চপ ভাজার প্রস্তুতি নিল। জিম প্রতিদিন একই সময় বাড়ি ফেরে, কখনোই দেরি করে না। ডেলা প্লাটিনামের চেনটি হাতে নিয়ে সদর দরজার পাশের টেবিলের কোণে গিয়ে বসল। সিঁড়িতে জিমের পায়ের শব্দ শোনা মাত্র তার হৃদস্পন্দন বেড়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে উঠল। সে ফিসফিস করে প্রার্থনা করল, হে ঈশ্বর, ও যেন আমাকে এখনো সুন্দরী মনে করে। দরজা খুলে জিম ঘরে ঢুকল। তাকে খুব রোগা আর গম্ভীর দেখাচ্ছিল। মাত্র 22 বছর বয়সেই তাকে পরিবারের বোঝা টানতে হচ্ছে। এই তীব্র ঠান্ডাতেও তার ভালো কোনো ওভারকোট বা গ্লাভস ছিল না। ঘরে ঢুকে জিম মূর্তির মতো স্থির হয়ে গেল ডেলাকে দেখে। তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল, যাতে নেই কোনো রাগ, ঘৃণা বা আতঙ্ক। ডেলা দৌড়ে গেল জিমের কাছে। আমার দিকে ওভাবে তাকিও না জিম, প্লিজ। আমার চুলগুলো আমি বিক্রি করেছি, কারণ বড়দিনে তোমাকে কোনো উপহার না দিয়ে আমি থাকতে পারতাম না। আমার চুলগুলো খুব তাড়াতাড়ি আবার বড় হয়ে যাবে জিম। তুমি কি রাগ করেছো? আমার কাছে আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। দেখো তোমার জন্য
কত সুন্দর একটা উপহার নিয়ে এসেছি। জিম যেন এখনো বিশ্বাস করতে পারছে না। সে অস্ফুট স্বরে বলল, তুমি তুমি চুল কেটে ফেলেছ? ডেলা উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, কেটে বিক্রি করে দিয়েছি। চুল ছোট থাকলেও আমি তো তোমার কাছে সেই একই ডেলা, তাই না? বলো, আজ আজ ক্রিসমাস ইভ। এসো এসো জিম, আমরা আনন্দ করি। ওই কয়েক গোছা চুলের জন্য কি আমাদের ভালোবাসার কোনো অভাব ঘটবে বলো? পৃথিবীর কেউ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কখনো পরিমাপ করতে পারবে না। এসো জিম, এসো এসো না। আমি কি মাংসের চপটা নিয়ে আসবো তোমার জন্য? ঘোরটা কাটতেই জিম স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ডেলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আগামী 10 সেকেন্ডের জন্য আমরা বরং অন্য কোনো তুচ্ছ বস্তুর দিকে আমাদের দৃষ্টিটা ঘুরিয়ে নিই। সপ্তাহে $8 বা বছরে 1 মিলিয়ন, এর মধ্যে পার্থক্যটা কোথায়? একজন গণিতজ্ঞ বা কোনো পণ্ডিত ব্যক্তি হয়তো ভুল উত্তর দেবেন। জ্ঞানী মানুষরা মূল্যবান উপহার নিয়ে এলেও এর উত্তর সেখানে পাওয়া যাবে না। এই নিগূঢ় কথার উত্তর পরে পাওয়া যাবে। জিম নিজের পকেট থেকে একটা প্যাকেট বের করে টেবিলে রেখে বলল, আমাকে ভুল বুঝো না ডেলা, তোমার চুল কাটা বা অন্য কিছুই তোমার প্রতি আমার ভালোবাসা কমাতে পারবে না। তবে প্যাকেটটা খুললেই বুঝতে পারবে কেন আমি তখন ওরকম ব্যবহার করেছিলাম। ডেলা দ্রুত হাতে প্যাকেটটা খুলে ফেলেই প্রথমে খুশিতে চিৎকার করে উঠল, কিন্তু পর মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ল। প্যাকেটের ভেতরে ছিল ডেলার বহু আকাঙ্ক্ষিত কচ্ছপের খোল দিয়ে তৈরি মহামূল্যবান রত্নখচিত চিরুনি। একটা দোকানে দেখার পর থেকেই ওটা কেনার কথা দিবা রাত্র ভাবত ডেলা, কিন্তু সামর্থ্য না থাকায় কিনতে পারেনি। চিরুনিগুলো আজ তার হাতে এলেও সেগুলো পরার মতো লম্বা চুল আর তার নেই। ডেলা চিরুনিগুলো পরম মমতায় বুকের মধ্যে জড়িয়ে ধরে অদ্ভুত মায়াময় দৃষ্টিতে জিমের দিকে তাকিয়ে হেসে বলল, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় জিম। হঠাৎ ডেলা আগুনের ছ্যাঁকা লাগলে যেমন বেড়াল অস্বাভাবিক দ্রুত গতিতে আর্তনাদ করে ওঠে, তেমন ভাবেই বলে উঠল, ওহ ওহ জিম, জিম, তুমি তো তোমার উপহারটা দেখলেই না। ডেলা ঘড়ির চেনটা বের করে হাতের তালুতে রাখল। সেই অনুজ্জ্বল অথচ মূল্যবান ধাতুটি যেন তার উজ্জ্বল ও প্রাণবন্ত হৃদয়ের প্রতিচ্ছবিতে ঝলমল করে উঠল। দেখো জিম, দেখো, এই চমৎকার উপহারটা পুরো শহর খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি। এখন থেকে তুমি দিনে 100 বার সময় দেখবে। তোমার ঘড়িটা দাও তো দেখি, কেমন লাগে? জিম সোফায় গা এলিয়ে দিয়ে হাসলো, বলল, ডেলা, চলো আমরা দুজনে আমাদের বড়দিনের উপহারগুলো আপাতত তুলে রাখি। এগুলো এতটাই সুন্দর যে শুধুমাত্র বড়দিনের উপহার হিসেবে এগুলো মানায় না। তোমার চিরুনি কেনার টাকা জোগাড় করতে ঘড়িটা আমি বিক্রি করে দিয়েছি। এখন বরং চলো চপগুলো খাওয়া যাক। প্রাচ্যদেশীয় সেই পণ্ডিতরা মহাজ্ঞানী এবং অসাধারণ প্রজ্ঞাবান মানুষ ছিলেন, যারা গোশালায় জন্ম নেওয়া যিশুর জন্য উপহার নিয়ে এসেছিলেন। বড়দিনে উপহার দেওয়ার প্রথা তাঁরাই প্রথম শুরু করেছিলেন। নিঃসন্দেহে সেই উপহার নির্বাচনে তারা বিচক্ষণতাও দেখিয়েছিলেন। এই গল্পে একই ছাদের তলায় থাকা দুই নির্বোধ ছেলেমেয়ের এক সাধারণ কাহিনী তুলে ধরা হয়েছে।
যারা একে অপরের জন্য তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটিকে অত্যন্ত অবিবেচকের মতো বিসর্জন দিয়েছিল। শেষ কথা হিসেবে বর্তমান যুগের জ্ঞানী গুণী ব্যক্তিদের উদ্দেশ্যে বলা যায় যে যারা উপহার দেয় তাদের মধ্যে এরাই ছিল সব থেকে বেশি বুদ্ধিমান। যারা উপহার দেয় এবং নেয় তাদের মধ্যেও এরাই শ্রেষ্ঠ জ্ঞানী। সর্বত্রই তারা শ্রেষ্ঠ এবং তারাই প্রকৃত মহাজ্ঞানী। আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। গল্প পাঠ ও সমগ্র পরিকল্পনায় ছিলাম আমি, সুস্মিতা। এরকম আরও অনেক গল্প শুনতে হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শিগগিরই পরের গল্প নিয়ে আসবো।